হ্যালো বন্ধুরা, ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝেই গিয়েছে যে কি নিয়ে ভিডিওটা হচ্ছে। আজকে কিন্তু ফাইনালি প্রীতির এবং রন্দা কিন্তু প্রীতির এক্স বয়ফ্রেন্ডের কিছু কথা বলছিল। আর হ্যাঁ, প্রীতি রন্দার সাথে ডিভোর্স হয়ে গেছে নাকি হয়নি, তো সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। চলো এই ভিডিওটা ধৈর্য সহকারে সবাই একটু দেখো, তাহলে হয়তো বুঝতে পারবে। এই যে রন্দা প্রীতিকে নিয়ে যে ভিডিও বানাচ্ছে যে সে কিরকম, সেই সময় কিন্তু প্রীতির এক্স বয়ফ্রেন্ডেও সেই সময় হাজির হয়ে গেছে ভিডিও। কথাই আছে না, যে হাতি যদি গারাত পড়ে তাহলে চামচিল লাথি মারে, সেম এক কেস ওদের দুজনে। তো এগুলা দেখার পর রন্দা কিন্তু চুপ থাকে নাই, তাই মুখোশটা খুলেই ফেললো। তো নিজের মুখে কি বলছে শুনে নেও। যে আমাদের মাঝখানে অনেক আগে দিয়েই কাঠি করে যাচ্ছে। তো 1 বছর আগে যেই ভিডিওটা পোস্ট করেছিলি না, তার অ্যাকশন আমি যেগুলো নিয়েছিলাম সেইগুলো দিয়ে বাঁচিয়েছে একমাত্র সে। সুযোগ মানে ভাইরাল হয়ে গেছিল। একসময় এরকম কাজ করেছিল, তার জন্য কিন্তু রন্দা অ্যাকশন নিয়েছিল, কিন্তু প্রীতির জন্য পারেনি। আজকে দেখো তার নামেই দুর্নাম করছে। প্রীতি কিন্তু বাঁচিয়ে দিয়েছে তার এক্স বয়ফ্রেন্ডকে। রন্দাকে কিন্তু বলেছিল যে অ্যাকশন না নিতে, তো আজ অ্যাকশন না নিচ্ছে বলে আজকে ওর বিরুদ্ধে ওই দাঁড়িয়েছে। আর হ্যাঁ, আরেকটাও দেখছি, প্রীতি রন ওদের মাঝে যদি কিছু একটা নিয়ে ঝামেলা হয়, তো তাদের মাঝখানে ও এসে যায় ভিডিও। দেখো প্রীতি একসময় যেন তোমার সাথে রিলেশনে ছিল, তো তখন কিন্তু সেটা ভুলেই ছিল, কিন্তু দেখো 8 বছর আগের সম্পর্ক এখন ভেঙে গেছে বলে মানে তার সাথে এরকম ব্যবহার করাটা কিন্তু একদম ঠিক হয়নি। কিন্তু সেই সময়ের মধ্যে তোমাকে সবাই সাপোর্ট করছিল, কারণ তখন ওই ক্লাস হয়তো 9-10 হয়তো ছিল। তো তখন যে ভুলটা করছিল, আগের ভুলটা এখন যে তুমি ধরে রাখছো, বা এখন মানে ওর বিষয়ে এসব কথা বলছো, তো কেন এসব ধরে রাখছো? যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, তো কেন এসব মানে তুমি টেনে আনছো সেটাই বুঝতে পারলাম না। তো সবাই কিন্তু বলছে কমেন্ট করে তোমাকে প্রীতি ব্যাকআপ করে দিছে, তো ওর পিছনে তুমি যাবে না, বা তুমি তোমারটা নিয়েই থাকো। দেখো তুমি খুব ভালো ভিডিও করো, কিন্তু তুমি নিজের ভিডিও করো, কিন্তু অন্যকে কেন তুলে আনো? যে যার সাথে ব্যাকআপ হয়ে গেছে ওকে কেন তুলে আনো? তুমি যে সত্যিকারে ভালোবাসতা, তাহলে ওকে কেন তুলে আনতে গেলে? তুমি নিজের মুখে বলছো যে তার তো এটা বউ ভাই, তো তুমি তো সবই জানো যে হ্যাঁ তার বউ, তাহলে ওর ফটো নিয়ে কেন তুমি ভিডিও করো ভাই? এক সময় তুমি ভালোবাসিলা, কিন্তু এখন তো অন্যর বউ হয়ে গেছে, তো তার ফটোগুলা নিয়ে তুমি কেন এরকম ভাবে ভিডিও? তুমি তো নিজের মুখেই বললে যে তার তো ভালোবেসে কি আমি ভুল করেছি? এতটাই ভুল করেছি? ভালোবাসাটা কি পাপ? ওরে নিয়ে ভিডিও বানানো কি খুবই জরুরি? আবার দেখো নিজের মুখেই বলছেন যে ভাইরাল হওয়ার আমার নেই, তাহলে ভাই তুমি যদি তোমার ভাইরাল হওয়ার যদি মন নেই না থাকতো, তাহলে নিজের মতন ভিডিও করো না ভাই। তাহলে তুমি প্রীতিকে কেন ভিডিও টেনে আনছো? তো দেখো যেতগুলো মানে ভিডিও করছে সব প্রীতির ফটো নিয়ে ভিডিও করছে। তো তুমি যে সত্যিকারই ভালোবাসতা, তাহলে কেন প্রীতিকে টেনে আনছো? প্রীতি তো তোমাকে ছেড়ে অন্য একজনকে ভালোবাসে বিয়েও হয়ে গেলো, তো তুমি কেন টেনে আনছো ওকে? তো আমি বলি এটা কিন্তু প্রেম ভালোবাসা না, সমস্ত কিছু নাটক, বুঝতে পেরেছো? যদি সত্যিকারে ভালোবাসা থাকতো তাহলে এইভাবে টেনে আনতো নাকি ভিডিওর মাধ্যমে। তো আরেকটা কথা বলছি, রন আর প্রীতি ওদের কিন্তু ডিভোর্স হয় নাই। আর তোমরা সবাই একটু কমেন্ট করে বন্ধুরা তোমরা কে চাও যে রন আর প্রীতি একসাথে হয়ে যাক, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগছে কমেন্ট করে জানাবে। চলে আসছি পরের ভিডিওতে। সবাইকে টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।